বাংলাদেশের একেবারে উত্তরে জয়পুরহাট নামে যে জেলাটি রয়েছে সেটি কিন্তু শুধু একটা প্রশাসনিক এলাকা নয়, এর একটা নিজস্ব গল্প আছে। চলুন আজ আমরা ডুব দিই জয়পুরহাটের সেই গল্পে, যার পড়তে পড়তে লুকিয়ে আছে প্রাচীন রাজ্য থেকে শুরু করে আজকের দিনের নানা কাহিনী। আচ্ছা, একটা জায়গার নাম কি করে হয়? এর পেছনে তো কোনো না কোনো গল্প থাকেই, তাই না? জয়পুরহাটের ক্ষেত্রে কিন্তু এই গল্পটা বেশ মজার, একটু রহস্যময়ও বটে। কারণ এর নামের উৎস নিয়ে দুটো একেবারে ভিন্ন ধারণা চালু আছে। একদিকে একটা মত হলো এর নাম এসেছে প্রাচীন পাল বংশের রাজা জয়পালের নাম থেকে, আবার অন্যদিকে আর একটা বেশ জোরালো মত হলো এর নামটা আসলে এসেছে ব্রিটিশ আমলে তৈরি একটা রেলওয়ে স্টেশনের নামে। তো আসল সত্যিটা কোনটা, রাজার নামে নাকি স্টেশনের নামে? চলুন এই রহস্যের জটি আজ খোলা যাক। তো জয়পুরহাট নামটা তো আজকের মানে আধুনিক, কিন্তু এই অঞ্চলের ইতিহাস সেটা কিন্তু হাজার হাজার বছরের পুরনো। চলুন একটু টাইম ট্রাভেল করে সেই প্রাচীন সময়ে ফেরা যাক, যখন এই মাটির পরিচয় ছিল একদম অন্যরকম। এই টাইমলাইনটা একবার দেখুন, কি গভীরের ইতিহাস। ভাবা যায় প্রায় 2000 বছর আগে পাথরঘাটা নগরীর শুরু, তারপর গুপ্ত, পাল, সেন, সুলতানি আমল, এক একটা যুগ এসেছে আর তাদের ছাপ রেখে গেছে এই মাটিতে। মানে পাথরঘাটা কিন্তু শুধু একটা পুরনো জায়গা না, এটা আস্ত একটা হারিয়ে যাওয়া সভ্যতার কেন্দ্র। একবার ভাবুন তো, তুলসীগঙ্গা নদীর পাড়েই লুকিয়েছিল এত বড় একটা প্রাচীন শহর। আর মাটি খুঁড়ে যা যা পাওয়া গেছে সেগুলো তো রীতিমতো অবাক করার মতো। পুরনো মুদ্রা, টেরাকোটার জিনিসপত্র, এমনকি পাকিস্তানের সেই খ্রিস্টপূর্ব আমলের মাটির পাত্রের সাথেও মিল পাওয়া গেছে। এটা কি প্রমাণ করে বলুন তো? প্রমাণ করে এই এলাকাটা তখন কতটা গুরুত্বপূর্ণ ছিল, আর বাইরের দুনিয়ার সাথে এর যোগাযোগও ছিল। আচ্ছা, প্রাচীন ইতিহাস তো অনেক হলো, এবার চলুন একটা লাফ দিয়ে চলে আসি আধুনিক সময়ে। দেখি কিভাবে একটা রেল লাইন আর একটা রক্তক্ষয়ী যুদ্ধ এই অঞ্চলের আজকের পরিচয়টা গড়ে তুলল। এই 3টা সাল জয়পুরহাটের ইতিহাসে ভীষণ ইম্পর্টেন্ট। 1884-তে যখন রেল লাইন এলো তখন ব্যবসা বাণিজ্য বেড়ে গেল। 71-এর মুক্তিযুদ্ধ তো এর আত্মত্যাগের এক বিরাট ইতিহাস। আর ফাইনালি 1984 সালে এসে এটা পেল একটা পূর্ণাঙ্গ জেলার মর্যাদা। তাহলে নামের সেই রহস্যটা কি দাঁড়ালো? গল্পটা হলো, ভারতের রাজস্থানে জয়পুর নামে একটা স্টেশন আগে থেকেই ছিল। তো নামের গণ্ডগোল এড়ানোর জন্য আর স্টেশনের পাশেই যমুনা নদীর তীরে যে জমজমাট বাজার বা হাট বসত, সেই হাট শব্দটা জুড়ে দেওয়া হলো জয়পুরের সাথে। ব্যাস, এভাবেই হয়ে গেল জয়পুরহাট। তবে জয়পুরহাটের আধুনিক ইতিহাসে একটা খুব কষ্টের অধ্যায়ও আছে। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় কড়াই কাদিরপুর গ্রামে পাকিস্তানি আর্মি 370 জন নিরীহ হিন্দু গ্রামবাসীকে নৃশংসভাবে হত্যা করে। এই সংখ্যাটা আসলে সেই ভয়ঙ্কর সময়ের এক নীরব সাক্ষী হয়ে আছে। একটা জায়গার পরিচয় তো শুধু ইতিহাস দিয়ে হয় না, তাই না? আসল পরিচয় তো এর মানুষ আর তাদের সংস্কৃতিতে। চলুন এবার জয়পুরহাটের সেই মানুষগুলোর কথাই শুনি, তাদের সংস্কৃতির গভীরে যাই। জয়পুরহাটের সমাজে তাকালে দেখবেন এখানে একটা দারুণ বৈচিত্র্য আছে। মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হলেও তাদের পাশাপাশি হিন্দু, আদিবাসী আর অন্য ধর্মের মানুষও কিন্তু এখানে মিলেমিশে থাকে। আর এটাই এই জেলার সামাজিক সম্প্রীতির একটা বড় পরিচয়। জানেন, জয়পুরহাটে প্রায় 48,000 আদিবাসী মানুষ বাস করেন, যা এই জেলার পরিচয়ের একটা বিশাল অংশ। সাঁওতাল, ওরাও, মুন্ডা, মাহালির মতো অনেকগুলো জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি সব মিলিয়ে এই জেলার পরিচিতিকে আরও অনেক বেশি সমৃদ্ধ করেছে। আর যদি সংস্কৃতির কথা বলতে হয় তাহলে তো বলতেই হবে জয়পুরহাটের লোকজ ঐতিহ্য এক কথায় অসাধারণ। জারি, পালাগান, কবিগান, যাত্রা কি নেই? এই ঐতিহ্যগুলোই আসলে এখানকার মানুষের জীবনের সাথে একেবারে মিশে আছে, জয়পুরহাটের আত্মাকে যেন বাঁচিয়ে রেখেছে। আচ্ছা, জয়পুরহাটকে উত্তরাঞ্চলের শস্যভাণ্ডার বলা হয় কেন? চলুন তো এর উত্তরটা খুঁজে বের করা যাক। এক নজরে যদি দেখি, প্রায় 9.5 লাখ মানুষের বাস এই জেলায়। আয়তনে খুব বড় না হলেও এর গুরুত্ব কিন্তু অনেক। সাক্ষরতার হারও বেশ ভালো, প্রায় 64%। এই জেলার অর্থনীতির মূল চালিকা শক্তি হলো কৃষি। ধান, আলু তো আছেই, কিন্তু এখানকার সবচেয়ে বড় পরিচয় হলো আখ। এই আখ দিয়ে কিন্তু দেশের সবচেয়ে বড় চিনি কলটা চলে। মানে বুঝতেই পারছেন কি উর্বর এখানকার মাটি। শুধু কৃষি নয়, জয়পুরহাট কিন্তু ব্যবসা বাণিজ্যেরও একটা বড় কেন্দ্র। এর কারণটা কি? এর ভৌগোলিক অবস্থান। একদিকে হিলি স্থলবন্দর দিয়ে ভারতের সাথে ব্যবসা চলে, আর একদিকে 7-7টা রেল স্টেশন পুরো দেশের সাথে একে কানেক্ট করে রেখেছে। কিন্তু আসল সারপ্রাইজটা তো লুকিয়ে আছে এই উর্বর মাটির অনেক গভীরে। ভাবা যায় 1000 মিলিয়ন টনেরও বেশি চুনাপাথর আর কয়লার বিশাল ভাণ্ডার। এটা কিন্তু এই জেলার ভবিষ্যতের জন্য এক বিরাট সম্ভাবনা। তো সব মিলিয়ে আমরা কি দেখলাম? জয়পুরহাটের গল্পটা আসলে প্রাচীন ঐতিহ্য, আধুনিকতার ছোঁয়া, নানান সংস্কৃতির মেলবন্ধন আর অর্থনৈতিক সম্ভাবনার এক দারুণ প্যাকেজ। একদিকে 2000 বছরের পুরনো ইতিহাস, আর একদিকে মাটির নিচে লুকিয়ে থাকা অফুরন্ত সম্পদ।
এই দুয়ের ওপর ভর করে জয়পুরহাটের ভবিষ্যৎ যাত্রাটা ঠিক কোন দিকে যাবে সেটাই এখন দেখার অপেক্ষা।